অর্ধেক দামে মাত্র ৬৫০ টাকায় থাই সিম। ভাবা যায়? থাইল্যান্ড ভ্রমণকালে মাত্র ৬৫০ টাকায় আমরা সেই সিম নিয়েছিলাম, আর সেই সিম কিনেছিলাম বাংলাদেশে থাকতেই। এই সব কিছু কীভাবে করেছিলাম সেসব ইনফরমেশন থাকছে শামুকের থাইল্যান্ড ট্রিপের এবারের ভিডিওতে। বিদেশ ভ্রমণে প্রথম চিন্তার বিষয়টি হচ্ছে সিম। সিম কি রোমিং করবেন নাকি সেই দেশে গিয়ে কিনবেন? রোমিংয়ের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রেই লোকাল সিম কেনা ভালো এবং সাশ্রয়ী, কারণ এতে লোকাল বিভিন্ন অ্যাপের সেবা পাওয়া যায়। যেমন থাইল্যান্ডে গিয়ে রাইড শেয়ারিং সেবা নিতে গ্র্যাবের অ্যাকাউন্ট খোলা যাবে শুধু লোকাল সিম দিয়ে। এখন এই সিম কম দামে কিভাবে কেনা যায়? কারণ এয়ারপোর্টে সাধারণত সিমের দাম বেশি থাকে, আবার সেই সিম কিনতে এয়ারপোর্ট থেকে ডলার কনভার্ট করতে হয়, কিন্তু এয়ারপোর্টে আবার ডলারের রেট পাওয়া যায় সবচেয়ে কম। এয়ারপোর্ট থেকে কোনো স্থানে যেতে হলে আবার প্রয়োজন হবে গুগল ম্যাপ বা রাইড শেয়ারিংয়ের, আর সেজন্য লাগবে ইন্টারনেট তথা সিম। থাইল্যান্ডে এই দুই সমস্যার সহজ সমাধান হচ্ছে ক্লুক। ক্লুক সম্পর্কে জানতে পারি ঢাকা পোস্টের ফিচার এডিটর সাংবাদিক আরমান ভাইয়ের কাছে। এই ভিডিওর মাধ্যমে ভাইয়ের জন্য থাকলো অনেকগুলো ধন্যবাদ। ক্লুক একটা অ্যাপ যেখানে সিম থেকে শুরু করে হোটেল, উড়োজাহাজ, রেন্টাল কার, ট্রেন বা বাসের টিকিট, মেট্রো পাস, ক্রুজ ট্যুর, ম্যাসাজ, মোদ্দা কথা ঘুরতে গেলে যা যা লাগে তার সব ধরনের সমাধান রয়েছে। তাই ক্লুক থেকে দেশে থাকতেই $5.4 সিম কিনে নিয়েছিলাম। এই টাকায় ডিটাকের হ্যাপি ট্যুরিস্ট 5G এর 10 দিন মেয়াদে 50 গিগাবিট ইন্টারনেট পেয়েছি। তবে এতে মেসেঞ্জার, লাইন, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট এবং কাকাও টক অ্যাপ ব্যবহার ফ্রি, অর্থাৎ ডাটা কাটে না এসব অ্যাপে। আর 10 দিন মানে সিম অ্যাক্টিভ করার সময় থেকে 24 ঘন্টা হিসেবে 10 দিন। থাইল্যান্ডের অন্যান্য নম্বরে এবং বিদেশে প্রতি মিনিট 1 বাত রেটে কথা বলা যাবে। $5.4 সিমের সাথে 15 বাত প্রিলোড করা থাকে, অর্থাৎ 650 টাকার সিমে 60 টাকার টক টাইম আগেই দেওয়া থাকে। আর ডিটাক থেকে ডিটাক সিম কথা বলা সম্পূর্ণ ফ্রি। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই 4টাই ডিটাক সিম নিয়েছি। আপনারাও গ্রুপ ট্যুরে গেলে এমনটা ট্রাই করতে পারেন। ক্যাপে ক্রেডিট কার্ড দিয়ে সহজেই ডলারে পেমেন্ট করে দিতে পারবেন। এয়ারপোর্টে এসে ক্লুক কাউন্টার থেকে সহজেই সিম কালেক্ট করে নিতে পারবেন। মোটামুটি সবাই এই কাউন্টারটা চেনে, তবে অ্যাপে সিম কেনার সময় কোন এয়ারপোর্টের কোথা থেকে সিম কালেক্ট করবেন সেটা ভালো করে দেখে সিলেক্ট করবেন, কারণ পিক আপ অনুযায়ী প্যাকেজে তারতম্য হয়, ফলে দামের ভিন্নতা দেখা দেয়। আবার থাইল্যান্ডে যেহেতু 2টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই আপনি কোথায় যাচ্ছেন সেই অনুযায়ী পিক আপ পয়েন্ট সিলেক্ট করবেন। আর ক্লুক কিন্তু শুধু থাইল্যান্ড নয়, বরং থাইল্যান্ডের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, চায়না, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানেও সেবা দিয়ে থাকে। তাই এসব দেশেও যদি কেউ ভ্রমণে যান সেখানেও কিন্তু ক্লুকের সেবা নিতে পারবেন। আমরা বাংলাদেশ থেকে এই ক্লুকের মাধ্যমে সিম বুক করে আসছিলাম, সো এইটা খুবই খরচ কম পড়ে কম্পারেটিভলি এখানে কেনার তুলনায়। জাস্ট ওখানেই সিম কিনছি, ওখানেই পেমেন্ট করছি, 4টা সিম বুক করছি, সেই ভাউচারটা ওদেরকে দেখাইছি, ওরাই আমাদেরকে 4টা হ্যান্ডসেটেই সিমগুলো ইনস্টল করে দিবে। শুধু পাসপোর্ট দেওয়া লাগছে। এটা খুবই ইজি। ইমিগ্রেশন পার হওয়ার পর গেট 1 এর একদম শেষ মাথায় আসলেই এই ক্লুক বক্সটা আছে, কাউন্টারটা আছে, ওদেরকে এসে আপনার ভাউচারটা দেখালেই করে দেয়। এই যে করে ফোন দাও, সামিরের ফোন কই? এখন তোমার ফোন দাও। ওকে, টাটা, বাই বাই। সিম কালেক্ট করাটা খুব ইজি ছিল। জাস্ট এয়ারপোর্ট থেকে নামছি, ইমিগ্রেশন করছি এবং গেট 1 এর একদম কর্নার সাইডে আসছি। আসলে ক্লুক কাউন্টার, আমার ভাউচার দেখাইছি, পেমেন্ট বাংলাদেশ থেকে করে রাখছি। খরচ পড়ছে মাত্র $5.64, যেটা এখানে যদি আপনি বাংলা টাকা কনভার্ট করলে 650-700 টাকা হয়। কিন্তু যদি আপনি এখান থেকে সিম কিনেন তাহলে অনেকের 300 থেকে 400 টাকা লাগে, 400 বাত লাগে, যেটা কনভার্ট করলে 1200-1400 টাকা হয়ে যায়। তো সেই তুলনায় এটা খুব সেভিংস, মিনিমাম হইলেও এটা সেভিংস করছে। প্লাগ অ্যান্ড প্লে, সিম লাগানোর সাথে সাথে অ্যাক্টিভেটেড হয়ে গেছে এবং আগে থেকেই এই টোটাল প্রসিডিওরটা বুক করা ছিল। ওরাই সিম ইনসার্ট করতে হেল্প করে। সার্ভিসটা খুবই কনভেনিয়েন্ট, লেস দ্যান 5 মিনিটস কমপ্লিট। এই হচ্ছে ক্লুক কাউন্টার। তো এই ছিল থাইল্যান্ডের সিমের সমাধান। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন। কেউ যদি আগে ক্লুক ব্যবহার করেন তাহলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেটা কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার দেওয়ার অনুরোধ। অনেকের জন্য তথ্যবহুল হতে পারে ভিডিওটি। শামুকের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।